হযরতে সিদ্দিক আকবরের একটা রাত বলি, আল্লাহ নবী পর্দা নিয়েছে, আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, হুজুরের নেতৃত্বে পৃথিবী চলতে লেগেছে। এমন সময় হুজুরের কানে খবর এসে যায়, হুজুর আমি একটা রাস্তা দিয়ে যেতেছিলাম, এমন সময় কবরের ভেতরতে আওয়াজ আসে, কে আছো আমাকে একটা কাপড় দাও, আমার পরনার কাপড়টা নষ্ট হয়ে গেছে, আমি একটু বাইরে আসবো। এমন সময় একটা কাপড় দিলাম, ওই সুড়ঙ্গ থেকে একজন বেরিয়ে এলো, কাপড়টা ঢাকা দিয়ে একটা ঘরে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিল। সে বলতে লেগেছে, আমাকে দেখে যার সবর করার ক্ষমতা আছে, আমাকে দেখে যে নিজেকে ধৈর্য ধরার ক্ষমতা আছে, আমাকে দেখার যার ক্ষমতা রয়েছে, সেই রকম মানুষ আমার ঘরে প্রবেশ করো। হুজুর ব্যাপারটা বুঝতে পারেনি। হযরতে সিদ্দিক আকবর দুজন সাহাবাকে পাঠালে, দুজন সাহাবা ঘরের মধ্যে ঢুকলে, পর্দা দিয়ে ঢাকা। যে কথা বলছে সে একজন মহিলা ছিল, এমন করে আস্তে আস্তে নিজের হাতটাকে বার করছে। হাতের ওপরের গোশত কিছু নেই, শুধু হাড়গুলো। আস্তে আস্তে মাথার কাপড়টা সরাচ্ছে, চুল নাই, খুলি নাই, মগজ দেখা যাচ্ছে পুরো ভেতরে যা আছে। মুখের অংশ আস্তে আস্তে ছড়াচ্ছে, পুরো শরীরে কোনো চামড়া গোশত নাই। সাহাবারা দেখে চিৎকার মেরে উঠলেন, আল্লাহু আকবার। জানতে চাইছে, মেয়ে তোমার এই হালত কেন? তখন ওই মেয়ে বলছিল, ও আল্লাহর নবী, সাহাবারা দুনিয়ার মানুষকে বলে দাও আখিরাত বড় কঠিন মঞ্জিল। দুনিয়া আমি রূপ যৌবনকে দেখাবার জন্য বেপর্দা হয়ে বেরিয়েছিলাম, পর পুরুষের কাছে চেহারা দেখিয়েছিলাম, পর পুরুষের কাছে নিজের জোড়াব্রুকে ডেকে রাখিনি, নিজের চেহারাকে দেখিয়েছিলাম, চুলের বাহা দেখিয়েছিলাম, নিজের হাতের সৌন্দর্যকে দেখিয়েছিলাম। এ নবী সাহাবারা, তাই কবরের জমিনে যাওয়ার পরে আমি আযাবের শিকার হয়ে গেছি। কেন? আমার স্রষ্টা বলেছিল, এ নারীরা, তোমাদেরকে আমি বড় দামি করে, তোমরা বড় নবীর সম্পদ, দামি সম্পদ, নিজেদেরকে ঢেকে রাখো। আমি সেই স্রষ্টার কথা না শুনে দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে লোভে পড়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছিলাম। আজ আমি আযাবের শিকার হয়ে গেছি। এই বলে মানুষটা আবার শুয়ে পড়ল, তাকে ধরাধরি করে কবরে মাটি মঞ্জিল করে দেয়া হলো। এ যুবকেরা, তোমরা কি চাও তোমাদের মা বোন স্ত্রী গণ কবরে ধরা পড়ে যায়, জাহান্নামের কাঠ তারা হয়ে যায়, তাদের উপরে আযাবের জাহান্নাম গ্রাস করেলি? যদি না চাও তাহলে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। দুনিয়া তোমাদেরকে উলঙ্গ করতে চাইবে, দুনিয়া মা বোনেদেরকে ছোট ছোট কাপড় পরাতে চাইবে, দুনিয়া তোমাদেরকে টাইট ফিটিং পরাতে চাইবে। কেন? দুনিয়া একদল পশু রয়েছে, তারা লোভ লালসা ভোগ করবে, চোখের খিদে মিটাবে। তাই ওপেন বলে যাচ্ছে, খারাপ নেবেন না, কে কি করছে দেখান না। তুমি যদি মুহাম্মদ রাসূলকে নেতা বলো, তাহলে তোমার চাল চলন জীবন আদর্শ একমাত্র মুহাম্মদ নবীর বেটি খাতুনে জান্নাতকে ফলো করো। আজকে দিনে তো এমন মানুষ আছে, ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলের শানকে ছোট করে। কেউ সাধু সেজে আমার রাসূলের শানকে ছোট করে, কেউ বলে মাওলুদ শরীফ চলবে না, আবার কেউ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গুস্তাখিমূলক কথাও বলে। এ নওজওয়ানেরা, এদের উভয়ের একটাই লক্ষ্য, আমার রাসূলকে যেন মানুষ ভুল বোঝে, আমার নবী থেকে মানুষ যেন দূরে সরে থাকে। কেননা আমার নবী এমন একটা সত্য, আমার নবীর কাছে যে গেছে সেই নবী পাকের দিবানা হয়ে গেছে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, নবী আমার সত্য কথা, ন্যায় কথা মানুষকে শোনাতে লেগেছে। বিভিন্ন দেশ থেকে এমন করে দলে 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 মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসতে লেগেছে, আমার নবী পাকের দরবারে হাজির হতে লেগেছে, আমার নবী পাক তাদেরকে শিক্ষা দিতে লেগেছে। বাবারা, তোমরা মাকে জুলুম করো না বাবা, মাকে কষ্ট দিও না বাবা,
কেননা মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃপা জ্ঞাপন করো এবং মা বাপের কৃপা জ্ঞাপন করো। কেননা মাকে আল্লাহ এত নিয়ামত করেছে যার অবদান কখনো কোনো মানুষ কবুল ফিরতে পারবে না। এই কথা রাসূল শিখাতে লেগেছে, নবী আমার শিখাতে লেগেছেন, বাবারা গরিবদের উপরে জুলুম করো না বাবা, বাবারা চুরি করো না বাবা, কখনো হারাম খেও না বাবা, পরের মালকে নিজের বলে নিয়ে নিও না বাবা, নারীগুলোকে কখনো বাবা জুলুম করো না, জেন্ত তাদেরকে পুঁতে দিও না বাবা। নারী অশুভ নয়, নারী যার ঘরে আসে মহান স্রষ্টা ওই বাড়িতে শান্তির খবর পাঠায়। এইভাবে নবী যে আসে তাদেরকে শিখায়, সাম্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মা বাপের মর্যাদার কথা বলে, লোকের উপরে জুলুম করতে নিষেধ করে। বাবা লোভ করো না, তোমার রব তোমার জন্য যেটা দিয়েছে ওইটাই ভোগ করে থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, মানুষকে পিয়ার করো, এইভাবে শিখায়। যারাই শুনে তারাই বলে যে এ তো খুব সুন্দর কথা বলছে। তখনই আমার রসুলের প্রেমিক হয়ে নবীকে বলে, হুজুর আমি আপনার সোহবতে থেকে ভালো মানুষ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের বড় রাগ হতে লাগলো। মুহাম্মাদের দিকে দলে দলে লোক বাড়তে লেগেছে। এই জন্য সে কি করতে লাগলো, আমার রাসূলুল্লাহর কাছে যারা যায় তাদের উপরে জুলুম করতে লাগলো। কেমন জুলুম করেছিল শুনে রেখে দাও। তাদের বুকের উপরে ভারী পাথর দিয়ে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে রাখতো। ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখার পরে তাদের কাছে আবু জেহেল তার দলবল নিয়ে আসতো। এসে বলতো, বলো মুহাম্মাদের কাছে আর যাবে না, মুহাম্মাদের দল করবে না, মুহাম্মাদের কথা শুনতে যাবে না, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এই যুবকেরা, সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা মহাব্বতের জিনিস, সত্য যারা বুঝেছে তারা বুঝেছে সত্য কেমন নিয়ামত। সত্যের জন্যই সকল সাহাবারা বলতে লাগতো, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীর রাস্তা ছাড়ব না। আবু জেহেল, উতবা, সাইবা সহ্য না করতে পেরে অনেককে হত্যা, শহীদ পর্যন্ত করে দিয়েছে। তথাপিও তারা রসুল ছাড়ে না, আল্লাহ ছাড়ে না। শুধু বললে হবে না নবীকে ভালোবাসি, শুধু বললে হবে না রাসূলকে প্রেম করি, নিজেদের জীবন আখলাক চরিত্রে আল্লাহ নবী আদর্শকে ফুটিয়ে তুলতে হবে। তাই নবী পাকের জীবনী পড়তে হবে। নবীকে যারা প্রেম করেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে, নবীকে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। কিভাবে তিনারা প্রেম করেছে, কিভাবে তিনারা মেনেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নাই প্রচার করতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়েছিলে। এমনও দিন গেল আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে বন্দী হয়ে থাকতে হয়েছে, পাহাড়ে গিয়ে ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। এ নবীর গোলামেরা সেই সত্য কথা বলতে গিয়ে, সেই সত্য কথা বলতে গিয়ে যদি তোমাদের ঘর ছাড়া হতে হয়, কোনো জায়গা যদি বন্দী হতে হয়, মন খারাপ করো না গো। কেননা দুদিনের দুনিয়াতে আমার রাসূলুল্লাহ যদি হক কথা বলতে গিয়ে এত কষ্ট ভোগ করতে পারে, সেই নবীর গোলাম হিসাবে আমরা কেন ভোগ করতে পারবো না? কেননা আমার নবীর প্রেম যারা করেছিল তাদের থেকে শিক্ষা নিয়ে না। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে এই হক কথা, সত্য কথা বলার জন্য আল্লাহ নবীকে আজানটা হয়ে যায়। দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলে
দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান গরিব ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে পৃথিবী জমিনে যারা নায়ের পক্ষে কথা বলেছে, আল্লাহর পক্ষে কথা বলেছে, রাসূলের পক্ষে কথা বলেছে, হক কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, মুক্তির কথা বলেছে, নাজাতের কথা বলেছে, তাদের উপরে একদল অশুভ সন্ত্রাসেরা জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা মন খারাপ করার কিছু নেই, কেননা নাই কথা বললে আল্লাহ খুশি হয়, সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, রাসূলের কথা বললে আল্লাহ খুশি হয়। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। তোমরা মানুষকে নাই কথা বলবে, সত্য কথা বলবে, নাই রাস্তা দেখাবে, সত্য রাস্তা দেখাবে, অন্যায় রাস্তা